সালাম দিবেন, কদমবুসি করতে পারবেন, সালাম দিতে পারবেন, সম্মান করতে পারবেন, ইজ্জত করতে পারবেন, তাজিম করতে পারবেন, যেই তাজিমের দ্বারায় আল্লাহর সাথে শরীক না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি না হয়? শরীক না হয়। আপনি যে কোনো কায়দায় বাবা মাকে, পীর এবং উস্তাদকে শ্রদ্ধা করতে পারবেন, কিন্তু আপনি যদি মাথা ঝুঁকায় তাকে সেজদা দেন, তাহলে এটা আল্লাহর সাথে কি হয়? শিরক হয়ে যায়, শরীক হয়ে যায়। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন মুসলমানের ভিতরে তো অনেক মুশরিক আছে, আছে না নাই? আছে। পীরকে সেজদা করে, পীরের পায়ে চুম্মা দেয়, মাজারে সেজদা করে। মাজার সেজদার জায়গা করে বাবা, মাজার হলো জিয়ারতের জায়গা। বলেন সুবহানাল্লাহ। মাজারের কাছে যাইয়া কিছু চাওয়ার জায়গা নয়, মাজারের কাছে যাইয়া বলতে হবে আল্লাহ তাআলা, এখানে তোমার একজন প্রিয় বান্দা শুয়ে আছে, তোমার এই বান্দার উসিলায় আমি তোমার কাছে দোয়া করলাম, আমার মনের যে চাওয়া পাওয়াগুলি আছে তুমি তোমার খাস বান্দার উসিলায় তোমার দপ্তরে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের দেশে কি অবস্থা হয়েছে? এই জন্য আমি অনেক সময় আলোচনা করি, সোনার এই বাংলাদেশে কত পীর মুরিদ আছে, আছে না নাই? সোনার এই বাংলাদেশে কত পীর মুরিদ আছে। কেউ আছে ভণ্ড বাবা, গেলে কয় গাঁজা খাইবা, তুই গাঁজা খাবি খা, তুই মইরা যাবি যা, আমার কিছু আসে যায় না। বলেন নাউযুবিল্লাহ। যারা হক্কানি আউলিয়ায়ে কেরাম, যারা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন, তারা কাউকে গাঁজা খাওয়া শেখায় না, হেরোইন খাওয়া শেখায় না, মদ পান করা শেখায় না। তারা নামাজের তালিম দেয়, তারা জিকির আজকারের তালিম দেয়, আত্মশুদ্ধির কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গরা শুধু কলবের জিকিরের কথা বলে, ঠিক কিনা বলেন? যার দুই আঙ্গুল নিচে, বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কলব নামের জায়গাটা ভালো, সেই ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। আর যার কলবটা ভালো না, তার ভিতরে শয়তান অসওয়াসা করে, ভিতরে শয়তান ভাষা বেঁধেছে, সেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ধরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা, আমরা চেষ্টা করব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আমাদের ইবাদত বন্দেগী যেন আল্লাহর রাসূল, আল্লাহর আনুগত্য অনুযায়ী হয়, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 40টি আয়াত, একটি আয়াত 40 জায়গার মধ্যে নাযিল করছে। কয় জায়গা? ধরে বলেন। কেউ যদি একটা কথা একবার বলে, দুইবার বলে, তিনবার বলে, তাহলে এই কথাটার গুরুত্ব বাড়ে না কমে? জোরে বলেন না, বাড়ে। তো আল্লাহ যেখানে একটা কথা 40 বার বলছে, তাহলে কথাটার গুরুত্ব কম না বেশি? ওই কথাটার লোড, ওজন কি কম না বেশি? তো কেমন বেশি আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ বলছে আতি আল্লাহ অতিউর রসুল, অতি আল্লাহ অতিউর রসুল। প্রত্যেকটা ক্ষেত্রে বলছে তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের ওহাবি, খালিদি, লামাযাবিরা বলে আমরা নাকি নবীজির কথা বললে শিরক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেখানে বললো সেখানে এটা শিরক হওয়ার সম্ভাবনা আছে? যদি বলেন আছে নাকি? আল্লাহ দেখে বলছে অতিউল্লাহ অতিউর রসুল, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো। বলেন সুবহানাল্লাহ। কোন বিষয়ে সাহাবীরা কোনো জিজ্ঞাসা করলে, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলে, এবং সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলে, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলে, সাহাবীরা বলতো আল্লাহ জানে, আল্লাহ রাসূল ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে, আল্লাহ রাসূল ভালো জানে। তাহলে কি সাহাবীরা শিরক করছে? জোরে বলেন। সাহাবীরা কি শিরক করছে? যদি সাহাবীরা শিরক করতো, তাহলে কি ওনারা বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট পাইতো? এই জন্য আমরা আল্লাহকে প্রাধান্য দিয়ে আল্লাহ রাসূলকে এমনভাবে সম্মান করতে হবে যেন আল্লাহর একত্ববাদের মধ্যে যেয়ে না পৌঁছে, শরীক যেন না হয়, শিরক যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে মুক্ত করুক। সকলে বলেন আমিন। এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা কুফরি হয়, এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা শিরক হয়। এমন ইবাদত করা যাবে না যেটা কুফরি হয়, এমন ইবাদত করা যাবে না যেটা শিরক হয়। এমন ইবাদত করতে হবে যেটা আল্লাহর আনুগত্য, নবীজির আনুগত্য। বলেন সুবহানাল্লাহ।